সীমান্তে দায়িত্ব পালনের সময় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির সদস্যদের পিঠ না দেখানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের নবীন সৈনিকদের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি আশা করেন সততা, নিষ্ঠা ও পেশাগত দক্ষতায় সীমান্ত রক্ষা করবেন বিজিবির সদস্যরা। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ১০২তম রিক্রুট ব্যাচের প্রশিক্ষণ সমাপনী। তাই মঙ্গলবার চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত ট্রেনিং সেন্টারে ছিল এই কুচকাওয়াজ। আনন্দঘন এই আয়োজনে কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এবারে ৪৬ জন নারী সহ ৬৯৫ জন রিক্রুট প্রশিক্ষণ শেষ করে বিজিবিতে যুক্ত হন। এর মধ্যে সেরা হন মোহাম্মদ নাইম মণ্ডল। উপদেষ্টার কাছ থেকে ক্রেস্ট গ্রহণ করেন তিনি। পরে প্রদর্শিত হয় আকর্ষণীয় ট্রিক ডিল এবং ব্যান্ড ডিসপ্লে। দীর্ঘ ২৩ সপ্তাহের কঠোর প্রশিক্ষণ শেষে এই সৈনিকেরা বিজিবিতে এমন সময় যুক্ত হলেন যখন দেশে সূচিত হয়েছে এক নবদিগন্তের। তাই পরিবর্তনের সাথে ৪,৫০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত ও দেশমাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অঙ্গীকারে তারা থাকবেন অবিচল, এমনটাই প্রত্যাশা করা হয়েছে এই সমাপনীতে। পরে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা। জানান, ভারত সীমান্তে হত্যা বন্ধ সহ চোরাচালান ও অপরাধ দমনে কাজ চলছে। যে বিজিবিকে অর্ডার করা হয়েছে তারা যেন কোনো সময় কোনো অবস্থায় পিঠ না দেখায়, বুকটা পিছনে দেখায়। সীমান্ত হত্যা যেন বন্ধ করে আসে, বন্ধ করে এই জন্য কিন্তু আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। সর্বাত্মক এখন যে লাস্ট যে দুইটা হত্যা হয়েছে এই দুইটা কিন্তু বিএসএফ এর মাধ্যমে না, এটা হয়েছে লোকালদের মাধ্যমে। মিয়ানমারের অভ্যন্তরে অস্থিরতার জেরে বাংলাদেশ সীমান্তে কোনো সংখ্যা নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখতে হচ্ছে এবং মিয়ানমারের সরকারের সাথেও কিন্তু আমাদের যোগাযোগ রাখতে হচ্ছে। এক সময় বন্ধু শত্রু হয়ে যায়, শত্রু বন্ধু হয়ে যায়, এই স্ট্র্যাটেজি কিন্তু চলে। তা আমাদের ক্ষেত্রেও কোন সময় কোন স্ট্র্যাটেজি নিতে হবে এই সম্বন্ধে কিন্তু আমাদের সরকার সবসময় কিন্তু সজাগ আছে। এছাড়া পুলিশ, বিজিবি, আনসার সহ সব বাহিনীর উন্নয়নে নানা উদ্যোগ নেয়ার কথা জানান উপদেষ্টা। রনি দত্ত, চ্যানেল 24, বাইতুল ইজ্জত, সাতকানিয়া, চট্টগ্রাম।